হ্যালো বন্ধুরা, তো আজকে ফাইনালি তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এদিকে এত ঠান্ডা পড়েছে, অনেক ঠান্ডা। তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা তো একটু কমেন্টে জানিও। আর তোমরা যদি কেউ আসতে চাও তো চলে আসো তাড়াতাড়ি, কারণ আজকে খুব আমাদেরকে আনন্দ করতে হবে। আর মেলাটা অনেক দিনই বসেছে, তো আমরা সময় পাইনি, ওই কারণে আসতে পাইনি। তো আজকে ফাইনালি চলে আসলাম। তো টোটোয় ছিলাম, তোমরা দেখতেই পেলে। তো ওখান থেকে প্রায় মোটামুটি 5 মিনিট লাগলো টোটোতে। তো এখন আমরা টোটো থেকে নেমে পড়েছি আর হেঁটে হেঁটে যাচ্ছি। এখান থেকে প্রায় 200 মিটার দূরে মেলাটা বসেছে। তো দেখো আমরা 4 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি। আর মাই ইউটিউব চ্যানেল জয়সোনা লাইভ, তোমরা যারা যারা সাবস্ক্রাইবার না করে আছো তো প্লিজ সাবস্ক্রাইবার করে দাও। অনেক দূর থেকে দেখা যাচ্ছে হালকা। তো মেলাটা অনেক বড়। তো তোমরা সময় দেরি না করে তো তাড়াতাড়ি চলে আসো আনন্দ করার জন্য। তো দেখো আমি যতটা পারছি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। আর এখানে বাইক রাখা হচ্ছে, যারা সব মেলা দেখতে আসছে বাইকগুলো অনেক আগের থেকে রাখা হচ্ছে। তো দেখো অনেক বাইক জমা হয়ে গেছে অলরেডি। আর এই মেলাটার নাম হচ্ছে পানিহাটি বইমেলা উৎসব। তো এই মেলাটা প্রত্যেক বছরই হয়। তো শুনছি নাকি এই বছরই হবে, দিয়ে বন্ধ হয়ে যাবে। তো ওই জন্য অলরেডি দেখতে চলে এলাম মিস না করে। তো দেখো আমরা গেটের সামনেই দাঁড়িয়ে আছি। তো এরপরে ভেতরে ঢুকলেই তো মেলা আরম্ভ। তো এইটা আরেকটা গেট। তো এই গেটটাতে বেশি ভিড় হয়। তো আমরা অন্য গেট দিকে ঢুকেছি। তো দেখো তোমরা, আগে তোমাদের সামনে যতটা ক্যামেরার সাহায্যে আমি তুলে ধরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর অলরেডি মেলাটা 3-4 দিন হয়ে গেল। তো দেখো আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, ওটা সামনে, ওটা স্টেজ। তোমাদেরকে চারিদিকটা দেখাচ্ছি। দেখো অনেক ভিড় হয়েছে আজকে। আর তোমাদেরকে এই মেলাটায় আসতে গেলে সোদপুর থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম হয়ে মধ্যমগ্রাম লাইনে বাঁ দিকে পড়বে। তো তোমরা দেরি না করে তাড়াতাড়ি চলে আসো। আর দেখতেই পাচ্ছ অনেক কিছু বসেছে, মানে তুমি তুমি সব কিছুতে চাপতে পারবে নাগরদোলায়। কারণ আর বছরে আমি চেপেছিলাম, আমার খুব ভয় লাগছিল, কারণ উপর থেকে যখন নামছিল অনেকটাই ভয় লাগছিল। তো ওই কারণে এই বছর আর চাপবো না। তো আমি প্রায় মোটামুটি সব জিনিসেই চেপে দেখে নিয়েছি। আর তোমরাও যখন ছোটো ছিলে নিশ্চয়ই এই গাড়িগুলো চেপেছিলে, তো আমিও চেপেছিলাম। আর তোমরা যদি আবারও চাপতে চাও তো মেলাতে আসতে হবে। আর এই দিকটায় দেখো, এই দিকটায় অনেক ভিড় জমেছে আর সাইডে অনেক দোকানপাতি। আর এই জিনিসটা হচ্ছে এখানে অনেক রকমের পাখি রাখা আছে, তো টিকিট দিয়ে দেখানো হচ্ছে। তো আমরা ভেবেছিলাম যে ঢুকবো, কিন্তু অনেক লাইন ছিল, ওই জন্য আমরা চলে এসেছি। আর একটা দাদু এই ফটোগুলো নিয়ে চলো, মেলাতে অনেকক্ষণ ঘুরেছি আর ভালো লাগছে না, এরপরে কিছু খেয়ে নেবো, না হলে আর হাঁটতেই পারবো না। যেটা দেখার জন্য এত দূর এসেছি সেটা দেখতেই পারবো না। তো ওই জন্য কিছু টিফিন করে নিচ্ছি। তো তারপরে মেলা দেখার পরে আবার কিছু খেয়ে নেবো। আর তোমরাও কিছু খেয়েছো? তো না হলে কিছু খেয়ে নাও, তারপরে আবার ভিডিও দেখবে। এরপরে ভালো লাগছে না, তো এরপরে যেখানে অনুষ্ঠান হচ্ছে, স্টেজ প্রোগ্রাম হচ্ছে, চলো ওখানে চলে যাই। চলো স্টেজ প্রোগ্রাম দেখে তারপরে আবার কিছু খেয়ে নেবো। পানিহাটি উৎসবের 10ম বর্ষে 10ম দিনের সন্ধ্যার সাংস্কৃতিক মঞ্চে আপনারা এতক্ষণ শুনছিলেন ঈশিতা চক্রবর্তীর কণ্ঠে গান জয়ী বাংলা গান। এই মুহূর্তে মঞ্চে সঙ্গীত পরিবেশনের জন্য একেবারে প্রস্তুতিতে দাঁড়িয়ে রয়েছেন হারমোনিয়ামের বোলবান টানছেন, ভালো লাগার গান শোনানোর জন্য। আর সঙ্গে থাকবে ঈশিতা রায় চক্রবর্তী, আমাদের অমরদার সঙ্গে গান করবে, দ্বৈত সঙ্গীত আপনারা শুনতে পাবেন ওদের কণ্ঠে।
চলো এরপরে অনেক রাত হয়ে গেছে, কারণ 9:30 বেজে গেছে, তো আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে। তো ওই কারণে আরেকটু মেলার ভেতরে যাওয়া যাক। তো চলো কী কী দোকানদানি বসেছে তো একটু দেখে নিই। দেখো অনেক ফুলের দোকান বসেছে, অনেক সব রকমেরই দোকান বসেছে, কারণ আমরা এখন ফুলের দোকানে আছি। দেখো অনেক দোকান বসেছে, অনেক ভিড়ও জমেছে। চলো আর কি দোকান বসেছে দেখা যাক। তো এগুলো তো সব ফুলের দোকান। আর এই দাদাটার তো ট্যালেন্টই আলাদা। তো তোমরা সবাই জানো এগুলো কি বলে। তো আমরা কেউ খাবো না, কারণ আমাদেরকে বাড়ি ফিরতে হবে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 10টা বেজেই গেছে। তো চলো এরপরে বাড়ি ফেরা যাক। তো টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।